যারা যারা জেনপাস ইউজি 2024 এর কাউন্সেলিং এ পার্টিসিপেট করেছো, সবার আশা করি চয়েস ফিলিং এন্ড চয়েস লকিং কমপ্লিট হয়ে গেছে। যেহেতু ফার্স্ট রাউন্ডের অ্যালটমেন্ট ডেট আবারও চেঞ্জ করলো ডব্লিউবিজেই বোর্ড, 10 তারিখের বদলে এখন 13 তারিখ বেরোবে। অবশ্য এখনো শিওর বলা যাবে না এক্স্যাক্টলি কবে বেরোবে। কি আর করা যাবে বলো, আমাদের হাতে তো কিছু নেই, আমরা শুধু অপেক্ষাই করতে পারি। তো তোমরা কিভাবে নতুন শিডিউলটা ডাউনলোড করবে একবার দেখিয়ে দিই, তোমরা দেখে নাও। প্রথমে তোমরা গুগলে যাবে, দেন এখানে সার্চ করবে। আমি সার্চ করে নিচ্ছি জেনপাস ইউজি 2024 বলে। প্রথম যে সাইটটা আছে ডাব্লিউবিজেই বোর্ড, জেনপাস ইউজি ডাব্লিউবিজেই বোর্ড ইন্ডিয়া, এটাই ওদের অফিসিয়াল ওয়েবসাইট। তারপরে তোমরা এরকম একটা পেজে চলে আসবে। দেখো, এখানে এখনো ক্যান্ডিডেটস অ্যাক্টিভিটি বোর্ড অনলাইন রেজিস্ট্রেশন অ্যান্ড চয়েস ফিলিং ফর জেনপাস ইউজি কাউন্সেলিং 2024 এখনো অপশন অ্যাভেলেবেল রয়েছে। যেহেতু ডেট এক্সটেন্ড করেছে, তাই তোমরা যারা রেজিস্ট্রেশন এখনো করোনি তাদের কাছে এখনো সুযোগ রয়েছে। মাত্র 500 টাকার ব্যাপার, অবশ্যই কাউন্সেলিংটা করিও। আর যারা চয়েস লক করে দিয়েছো তারাও চাইলে আবার আনলক করে চয়েস আপ ডাউন করতে পারো। দেখতেই পাচ্ছ এখানে অপশন কিন্তু এখনো অ্যাভেলেবেল রয়েছে। তো তোমরা সবাই এটা করে নিও। যখন ফার্স্ট রাউন্ডের অ্যালটমেন্ট রেজাল্ট বেরোবে তখন তোমরা এই ওয়েবসাইট থেকেই এই রকম জায়গাতে তোমরা অপশন দেখতে পাবে, অ্যালটমেন্ট অফ ফার্স্ট রাউন্ড রেজাল্ট বলে। এছাড়া এখানে তোমরা দেখতে পাচ্ছ নো আপগ্রেডেশন ফরম্যাট, ইয়েস আপগ্রেডেশন ফরম্যাট, এগুলো এখান থেকেই তোমরা ডাউনলোড করতে পারবে। এগুলো তোমাদের কলেজে ফিজিক্যাল ভেরিফিকেশনের সময় কাজে লাগবে। এরপরে প্রথম অপশনটা দেখো, শিডিউল জেনপাস ইউজি 2024 কাউন্সেলিং অ্যাজ অন 10/9/2024, অর্থাৎ এটাই হলো আমাদের নতুন শিডিউল। তো দেখা যাক। তো আমি ডাউনলোড করে নিলাম, এই যে অ্যানেক্সটার 2। তো দেখতেই পাচ্ছ রেজিস্ট্রেশন পেমেন্ট অফ রেজিস্ট্রেশন ফি অ্যান্ড চয়েস ফিলিং 30 থেকে 12/9 পর্যন্ত এক্সটেন্ড করেছে। তাই বললাম যে তোমরা যারা স্কিপ করে গিয়েছো রেজিস্ট্রেশন, তারা কিন্তু রেজিস্ট্রেশনটা করে নিও। এবং চয়েস লক যারা করে নিয়েছো, আনলক করে চয়েসকে আপ ডাউন করতে পারো 12 তারিখ পর্যন্ত। তারপরে আমাদের ফার্স্ট রাউন্ড সিট অ্যালটমেন্ট রেজাল্ট বেরোচ্ছে 13 তারিখ। এটাকে অবশ্য এখনো টেন্টেটিভ ডেট হিসেবেই দেখা ভালো আমার মতে। তারপরে পেমেন্ট অফ সিট অ্যাকসেপ্টেন্স ফি, অর্থাৎ ফার্স্ট রাউন্ডের ফিজিক্যাল ভেরিফিকেশন 13 তারিখ থেকে 19 তারিখের মধ্যে তোমরা করতে পারবে। সেকেন্ড রাউন্ডের সিট অ্যালটমেন্ট বেরোচ্ছে 21 তারিখ। তারপর তার ফিজিক্যাল ভেরিফিকেশন অ্যান্ড অ্যাডমিশন 21 থেকে 25। তারপর মপ আপ রাউন্ড শুরু হবে 27 থেকে 29। তার চয়েস ফিলিং চয়েস লকিং 29 পর্যন্ত করতে পারবে। মপ আপ রাউন্ডের অ্যালটমেন্ট রেজাল্ট বেরোবে 1 তারিখ। অ্যান্ড ফাইনাল পেমেন্ট অফ সিট অ্যাকসেপ্টেন্স ফি 1 থেকে 4 পর্যন্ত তোমরা করতে পারবে। সবই এখন টেন্টেটিভ ডেট, তাও আমরা ধরে নিচ্ছি এটাই আমাদের ফাইনাল শিডিউল। এরপরেও একটা স্পট কাউন্সেলিং হয়ে থাকে, সেটা অবশ্য ডিপেন্ড করছে যে কতটা কি সিট ফাঁকা থাকছে তার উপর। কোনো কোনো বছর স্পট কাউন্সেলিং হয়, আবার কোনো বছর সিট ফাঁকা থাকার সত্ত্বেও কিন্তু স্পট কাউন্সেলিং হয় না। তো সেটা অবশ্যই তোমরা খোঁজ রাখবে, কারণ কাউন্সেলিং প্রসেস কমপ্লিট হওয়ার পর, অ্যাডমিশন কমপ্লিট হওয়ার পর, ইভেন ক্লাস শুরু হয়ে যাওয়ার পরেও অনেক সময় স্পট কাউন্সেলিং হয়। তারাই স্পট কাউন্সেলিংয়ে অ্যাটেন্ড করতে পারবে যারা কোনো কলেজ পাওনি এবং যারা কোনো কলেজে অ্যাডমিশন নাওনি। তোমরা অবশ্যই স্পট কাউন্সেলিংয়ের খোঁজ রেখো। এছাড়াও আমি যখনই জানতে পারবো স্পট কাউন্সেলিংয়ের ব্যাপারে অবশ্যই আপডেট দিয়ে দেব। এছাড়াও স্পট কাউন্সেলিংয়ে সিট ম্যাট্রিক্স কি থাকবে, কত কি সিট বাকি থাকবে, সবই এই ওয়েবসাইট থেকে যদিও জানা যাবে, তাও আমি একবার আপডেট দিয়ে দেব। তোমরা সেখান থেকে দেখে নিতে পারবে। তো চলো, যারা রেজিস্ট্রেশন এখনো করাওনি বা চয়েস লকিং করাওনি, সবাই জলদি জলদি করে নাও।